সবাইকে সালাম আদাব দিয়ে শুরু করছি। আজকে জুম্মার দিন, জুম্মার দিনে পোলাও দিয়ে নিয়ে নিয়েছি হলো চিংড়ি মাছ, সাথে আছে ডাল, খাসির গোস্ত, পোলাও, ভাত, মুরগির রোস্ট, সালাদ। কিভাবে কি এত কিছু? উপরে তাহলে আমাদের হিন্দু আন্টি আছে, তিনি হলো কালকে খাসির মাংস, মুরগির রোস্ট, আইর মাছ এগুলো রান্না করে দেয়। সাদা পোলাও তিনি দিয়েছেন। আবার খাবার নিয়ে মানে গোস্ত নিয়ে টেনশন করি না, সব কারণ বাজার থেকে নিয়ে আসছে, ওখানে কোনো ঝামেলা নেই গোস্ততে। এবং ঈদের মধ্যেও আমরা তাকে গোস্ত পোলাও দিয়ে থাকি। তিনিও দশমী উপলক্ষে না, ঘরে ভালো মন্দ রান্না হয়েছে দেখে তিনি মেনলি দিয়ে গেছেন, এমনিও দিনও দিয়ে যান। যাক, খাবার শুরু করি। আমি নিয়েছি পোলাও, আব্বা নিল ভাত সবজি, কারণ তার পোলাওর প্রতি এত টান নাই। আমার আর পোলাওর প্রতি দুর্বলতা। ভালো মতো ঘি দিয়ে তিনি রান্না করছেন, মানে কঠিন ঘি, খুব সুন্দর গ্রান আসতেছে। ঘিয়ালা পোলাও বেশি খাওয়াও যায় না, এত ঘি দিছে। যাক, যতটুকু খাইছি ভালো লাগছে, এটা নিয়ে কোনো ইয়া নেই। সাদা পোলাওর মধ্যে প্রচুর ঘিয়ের গান, ভালোই, খারাপ না। এবং তার সাথে নিলাম এক টুকরা চিংড়ি মাছ, সুন্দর করে মাখিয়ে টুকিয়ে ঝোল টোল দিয়ে সুন্দর করে খেলাম। সব খাবার আমরা গরম করছি, আমরা বলতে আমি এবং আমার ফাদার, কারণ আম্মু হলিডেতে নানির বাসায় গেছে, হলিডে কাটিতে। আমার ছোটো বোনও বাসায় নেই, ছোটো ভাইও বাসায় নেই। ছোটো বোন থাকলে সে দেখতো, কিন্তু সব কিছু আমি এবং ফাদার গরম। দুইটা চিংড়ি মাছ এবং মুরগির গোস্ত আমি গরম করি, আব্বা গরম করে বাকি সব। এই দেখেন, এখন এলো রোস্টটা নিয়ে এলাম। রোস্টের সিনার পিস আমার বেশি পছন্দ। রোস্টটা তিনি রান্না করছেন ঝাল কম দিয়ে, আমরা একটু ঝাল ঝাল রোস্ট বেশি খাই। যেমন বিয়ে বাড়িতে দেবেন হালকা ঝাল, খুব বেশি না, কিন্তু তার রোস্টটা পুরোপুরি মিষ্টি টাইপের। অনেকে এই লালবাগ বিরিয়ানি হাউসের বিরিয়ানি যারা খেয়েছেন, মানে মোরগ পোলাও, দেখবেন তাদের মোরগ পোলাও একটু সুইট আকারে থাকে। টেস্ট খারাপ না, কিন্তু সুইটটা একটু কম। সবার পছন্দ হবে এমন না, যারা ঝাল কম খান তাদের জন্য এটা সেরা, কিন্তু যারা ঝাল ঝাল জিনিস খাবার পছন্দ করেন বেশি, তাদের জন্য এটা এভারেজ লাগবে। কিন্তু আলহামদুলিল্লাহ ভালো, তার কারণ গোস্তের যে টুকরাগুলো আছে এগুলো ভালো বড় বড়, মানে বড় মুরগিই ছিল, এই পাকিস্তানি কক মুরগিগুলো বুঝাই যায়। যাক, সমস্যা নেই, সুন্দর খেলাম। সালাডটা হলো তিনি দিয়েছেন কেটে। মাখালাম আমি আজকে নিজে হাত দিয়ে ভালো মতো ধুয়ে, একদম লবণ টবণ দিয়ে একদম 4-5 মাখিয়ে খেয়েছি সালাদ। যাক, জুম্মাবার দিন পোলাও না খেলে আবার একটু কেমন জানি আনইজি লাগে। জুম্মাবার পোলাও খেলে মনে হয় হ্যাঁ আজকে জুম্মা। এবং জুম্মা তো সবাই জানেন একটু ঈদের মতো পালন করতে হয়, একটা ছোটোখাটো ঈদের মতো। যাক, এর মধ্যে কিন্তু পোলাও অর্ধেক শেষ আমার প্লেটের। মুরগির রোস্টটা দেখেন, ভেঙে দেখালাম, ভালো টুকরা মুরগির রোস্টের। আর একটু সালাদ নিলাম বাটি থেকে, সালাদ নিয়ে সুন্দর করলাম। আব্বা খাচ্ছে হলো ভাত, চিংড়ি মাছ এবং সবজি। আব্বা হলো সবজিটা খাচ্ছে হলো শিম এবং আলু, যে সবজিটা ছিল গত দিনের সেটা। ম্যাক্সিমামে আমাদের খাবার সব আগের আইটেম, গতকালকে আম্মু রান্না করে গেছে। এবং চিংড়ি মাছটা আম্মু আজকের জন্যই রান্না করে গিয়েছে। এই দেখেন, চিংড়ি মাছ, রোস্ট, ডাল সবই এখানে। এর মধ্যে একটু সাদা পোলাও নিয়ে নিই, যেহেতু এক হাতে ক্যামেরার আম্মু নেই, আম্মু থাকলে একটু বেড়ে দেয়, তাহলে একটু ইজি হয়। এখন কিছু করার নেই, ডান হাত দিয়েই খাওয়ার হাত দিয়ে নিলাম, যেহেতু পোলাও আব্বু খাবে না, আমার জন্যই যতটুকু, কিন্তু পুরাটা খাইনি, আইটু রেখে দিয়েছি, ছোটো বোন এসে খাবে নি সে। যাক, এর মধ্যে হলো এবার হলো খাসির গোস্তের সময়। খাসির গোস্তটা আমাদের ঘরে প্রচুর কম রান্না হয়। এক হলো গোস্তর দাম আসমান ছুঁই, আবার আম্মু এবং ছোটো বোন খাসি গোস্ত তেমন একটা পছন্দ করে না। কিন্তু আন্টি যেটা রান্না করছে অনেক সুন্দরভাবে, যেহেতু তারা গরুর গোস্ত খায় না, মানে খাসি তাদের হাতের এই যে মাঝের টুকরা নিলে এই হাড়ের টুকরাটা মানে পছন্দ। অনেক সুন্দরভাবে লাল লাল করে কষা কষা করে রান্না করছে। এটা আবার সুন্দর ঝাল দিয়ে মুখে পানি এসে পড়ছে। খুব সুন্দর রান্না হয়েছে, এটা খুব সুন্দর। মাংসটা গলে গেছে এবং সালাদ টালাদ নিয়ে, এটা কষা মাংস তো, যেহেতু ঝাল কম ছিল, ঝোল কম ছিল, একটু পানি দিয়ে সেটা আবার গরম করছি, স্বাদ নষ্ট হয়নি আলহামদুলিল্লাহ। সুন্দর করে মেখে খেলাম, খুব সুস্বাদু হয়েছে খাসির গোস্তটা। খাসির গোস্ত, মুরগির মাংস, চিংড়ি মাছ এগুলো দিয়ে কাটিং টু ফিটিং করে ফেললাম। ডাল একবার ভাবছিলাম সাদা পোলাও দিয়ে ডালটা খেলে কেমন লাগে, পরে ভাবলাম না থাক, একবার এটা ট্রাই করছিলাম, কী খাইছি এক আল্লাহই জানে। এই কারণে আর ওই ভেজালে ঢুকি নেই। বাকিটুক কাজ এগিয়ে যাচ্ছি, রিল্যাক্সে খাচ্ছি, আরাম পাচ্ছি। এই দেখেন মুরগির রোস্টেরটা আপাতত সাইড করছি। খাসির গোস্তটা, খাসির হাড়গুলা চুষছি, কামড়াচ্ছি। মাঝে মাঝে টানা কথা বলতে গেলে আস্তে আস্তে ভাবতেছি স্ক্রিপ্ট লিখে, যারা অন্য ইউটিউবার যদি থাকেন, কেউ যদি দেখে থাকেন, জানাবেন কীভাবে এই ভয়েসগুলো দিলে বেশি ভালো হয়, বেশি অ্যাট্রাক্টিং হয়। এবং এডিটিং, যেহেতু আমার পিসি নেই, এই এডিটিংটা ভালো মতো করতে পারতেছি না, ফোনের এডিটিংটা দেখে আরও একটু শিখতে হবে। একাই তো সব, আরেকজন মানে হেল্পিং হ্যান্ড থাকলে ভালো হতো। যাক, সমস্যা নেই, সবই আল্লাহর ইচ্ছা, সামনে ইনশাল্লাহ ভালো কিছু হবে। এর মধ্যে হলো দেখেন খাওয়াটা শেষ। এরপরে আমি আর রাইস নিই না, আব্বা বলতেছে বাকি পুরোটাই নিয়ে শেষ করে ফেল। আমি বলি আব্বা এই ঘিয়ালা রাইস বেশি খেললে আমার 12টা বেজে যাবে। যাক, এর মধ্যে হলো খাসি মাংসটা সাইজ করে ফেলছি, এই যে হাড়গুলা, হা
এটা কেন জানি হাড়টা মানে টান দিতে যে ভাল লাগে, কিছুই নেই হাড়ে তাও ভাল লাগে। ওই হাড়গুলো তো আরও জোস থাকে, ওই যে গোল হাড়ের মাঝখানে চারপাশে গোস্তরা, আহা অসাধারণ। মানে গোস্তর প্রতি একটা দুর্বলতা, ভাতে মাছে বাঙালি হলেও আমার গোস্তর প্রতি দুর্বলতা বেশি। যে কোনো গোস্ত যদি র্যাঙ্কিং করেন স্পেশাল, তাহলে অনেক সময় গরু, অনেক সময় মুরগি, এটা ফাইটিং। তারপরে খাসি, ভেড়া, উট, হরিণের মাংস ছোটোবেলা আব্বা একবার খাওয়াইছিল কীভাবে জানি মনে নেই, কিন্তু খেতে অনেক সুস্বাদু ছিল। মহিষের গোস্ত খাইছি এবার কোরবানি ঈদে, এক আঙ্কেল দিয়েছিল, ছিল মোটামুটি আলহামদুলিল্লাহ। যাক, এর মধ্যে আমি সাইজ করে ফেলছি। আপাতত ভিডিওটা আমরা শেষ করতে যাই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার দেওয়া আমাদের সাথে থাকবেন, এবং কিভাবে ভিডিওগুলো আরও সুন্দর করে করা যায় সেটাও আমাদের জানাবেন। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, দোয়া রাখবেন আমাদের জন্য, এবং অবশ্যই ভালো ভালো খাবেন, বেশি বেশি করে খাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আদাব। কিন্তু শেষ করার আগে আর 10 সেকেন্ড আছে, সে 10 সেকেন্ড কিছুটা কথা বলে যাই। সেটা হলো কি বলা যায়, বিদায় যেহেতু নিয়ে নিছি, আর এত কথা বলার দরকার নেই। সবাইকে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, আদাব, ওয়ান্স মোর, লাস্ট টাইম, থ্যাংক ইউ।